আসসালামু আলাইকুম। ফাইজার রান্নাঘরে আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি, চাইনিজ চিকেন অনিয়ন। সেটা চায়নারা খুব খায়, খুব চলে চীন দেশে, থাইল্যান্ডে। তো আমাকে বাংলাদেশেও এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এই জিনিসটা বানাইতে একদম সহজ, আর এত ময় মশলাও লাগে না। এই যে দেখেন, আমি আদা কুচি, তারপরে রসুন কুচি কইরা, একদম কুচি কুচি ছোট ছোট কইরা, তারপরে যে পেঁয়াজগুলা আমি মাঝখানে দুই ফালি কইরা আমি খালি ওই তার ফুলটা ছাড়াই নিতেছি। পেঁয়াজের একটা অংশ ছাড়াই নিতেছি। এইভাবে নিতে নিতে পেঁয়াজের অংশটা মানে এরম আকারই দিতে হয়। ছোট পেঁয়াজ হলে দুইটা করবেন, আর বড় পেঁয়াজ হলে চারটা করতে হয়। তো বড় পেঁয়াজগুলো ছাড়াইতে সহজ, দেশি পেঁয়াজগুলো একটু বেশি কঠিন হয়ে যায়। তো এইভাবে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ দিয়া, এই যে আপনার মুরগির, আমি একটা জিনিস করছি কি, অনেকে আপনার নেয় যেটা আসলে ভালোর জন্য নেয়, বাবুরা খায়, ছোটরা খায়। আমি ওই যে আপনার লেগ পিস, থাই পিস, সব পিস মিলাইয়া এই হাড় মাছ সহ এনেছি। কারণ আমার এখানে মানে প্যারা নাই, সবাই খাইতে পারে। এই যে দেখেন, আমি আদা রসুন দিয়া তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন সয়া সস। আমি এই যে সয়া সসের পর টমেটো কেচাপ, তারপরে আপনার থাই চিলি সস, আমার এগুলা ঘরে বানানো সব। আমি এগুলা দিয়া এটারে সুন্দর করে ম্যারিনেশন করে রাখবো। এই যে দেখেন, আমি এখন মশলা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার নিজের ঘরে বানানো মশলা, গরম মশলা। তবে চাইনিজরা কিন্তু বেশি একটা মশলা খায় না। এখানে গরম মশলাটা এই কারণেই দিছি, এটা আপনার যে হলুদ মরিচ এই টাইপের মধ্যে, ঝাল মরিচের মধ্যে পড়ে না। আর এটার মধ্যে আমি একটু হালকা মানে গোলমরিচ দেব। এই যে দেখেন, আমি আরেকটা দিতেছি, হোয়াইট ভিনেগার। এটা দিলে আপনার জিনিসটা একদম মোমের মতো নরম থাকে ভিতরে, উপরে দিয়ে খুব ক্রিসপি থাকে। আমি 300 গ্রামের উপরে নিচ্ছি মাংস। ওই যে আমি দেখেন আদা আর রসুন দিছি আগে, আদা রসুন দিয়া তারপরে আমি উপরে এই যে গোস্তটা দিয়ে দিছি। এই যে দেখেন, ওই প্যানের মধ্যে আমার বাজার শেষ হয়ে গেছে। এখন আমি পরবর্তী প্রক্রিয়ার জন্যে আমি এখানে আরেকটা প্যানে নিয়ে আসছি। আর এটা আপনার মজা যার যার কাছে। আমি এই যে দেখেন, তেলের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। এই ঘি দিয়ে দিলাম। এটা দেখতে অনেক কঠিন মনে হইলেও খাইতে, আমি কিন্তু ভাজা আমার আগেই কমপ্লিট হয়ে গেছে। এখন দেখার সৌন্দর্যের জন্য আমি এখন কর্নফ্লাওয়ার দিব, পানি দিব, তারপরে এটারে আবার পানিটা শুকাইয়া বোনা বোনা করব। তারপরে আপনার উপরে আমি বাকি উপকরণগুলো সব দিয়ে দিব। এই যে দেখেন, আমি মোটামুটি কর্নফ্লাওয়ারের সাথে মানে একটু পানিও দিছি, আরও একটু কর্নফ্লাওয়ার আমি বাড়াই দিব। এই যে বাড়াই দিছি। এই যে আমি একটু পানি দিয়ে দিছি। আমার গোশটা মোটামুটি মানে পুরোপুরি ভাজা হয়েছে। এই যে দেখেন, আমি এখন টমেটো কেচাপটা দিয়ে দিলাম। এই টমেটো কেচাপটা আপনার অন্য কিছুটা খাওয়া যাব না, এটা যে কোনো পাকের মধ্যে ব্যবহার করা যাব। আমি এটা ঘরে বানাইছি, দেখছি, বইরা রাখছি। আমি এটার মধ্যে তেমন কোনো উপকরণ দেই নাই। হালকা একটু রসুন দিয়া
আর ওই যে আপনার হোয়াইট ভিনেগার দিয়া একদম মানে কেঁচা কেঁচা কইরা টমেটো ডেক্সির মধ্যে বইরে রাখছি, ফ্রিজের মধ্যে আছে, যখন লাগে ভাজা পোড়া এবং চাইনিজ খাবারে ব্যবহার করার জন্যে। আর যেটা টমেটোর সস, টমেটোর কেচাপ যেগুলো খাওয়া যায়, ওগুলো আলাদা রেসিপি আছে, আপনারা আমার চ্যানেলও পাবেন, অন্য অন্য চ্যানেলও আছে। এই যে দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন ওই যে মশলাটা ছিল ওগুলো আমি ভালো করে ওখান থেকে নিয়ে নিচ্ছি। এই যে আমার মোটামুটি উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এখন চাইনিজ যে লোকটা, এই যে আমি কাঁচামরিচ দিয়েছি, চিকেন অনিয়নের যে লোকটা, থাইল্যান্ড আর চীনের মধ্যে একটু পার্থক্য। থাইল্যান্ডেরটা একটা কালার আসে, আর চীনেরটা একটু মানে কালার কম থাকে। এই যে দেখেন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, এই যে কাঁচামরিচের ফ্লেভারটা একদম পুরা ভিতরে ছড়া যাব। হ্যাঁ, এই কাঁচামরিচটা আপনারা দিবেন, আর ঘিটা আপনারা দিতেও পারেন, স্কিপ করতে পারেন, এটা আপনাদের ব্যাপার, আপনারা দিতেই হবে এরকম কোনো কথা নেই, বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, এই যে দেখেন পানি দেখতেছেন আপনারা, আমি পানিটা রাখবো না, আমি পানি শুকায় ফেলাইব। আমি এখন উপরে আপনার কর্নফ্লাওয়ার আরেকটু সুন্দর করে বানায় রাখছি, সেটা দিয়ে দিব একদম পুরাপুরি লোকটা আসার জন্যে। হ্যাঁ, এই যে দেখেন আমি এখন এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আমার কর্নফ্লাওয়ারটা একটু অফলাইন হয়ে গেছে, আমি অল্প একটু দিয়ে দিছি কর্নফ্লাওয়ার, একটু গোলানো ছিল কাপের মধ্যে। আমি আর একটু পানিটা শুকাইয়া নিব। আর পেঁয়াজটা হচ্ছে আমার 60-70% সিদ্ধ হইব, পুরোপুরি সিদ্ধ হইব না। আপনার পেঁয়াজ তো আমরা কাঁচাই সবাই খাই, মুড়ি চুড়ি দিয়া, আর চায়নারা আপনার একটু বয়েল করে খায়। এই যে দেখেন আমি এখন এই যে একটু ধনিয়া পাতা দিছি। হ্যাঁ, ওরা তো অন্য কোনো কিছু সবজি টবজি দেয়, পেঁয়াজ পাতা দেয়, এখন আমার হাতের কাছে ছিল না, যার কারণে আমি একটু ধনিয়া পাতা দিছি। এটা আমার মতো করে আমি তৈরি করছি। হ্যাঁ, এই চিকেন অনিয়নটা আপনারা এভাবে বানায়েন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, আমার ফেসবুক পেজে শেয়ার দিয়েন, ফলো দিয়েন। আর ভাই দোয়া করি দোয়া চাই, মাপ করি মাপ চাই, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। আসসালামু আলাইকুম।